সকল পীরের কিতাবে রয়েছে, যতক্ষণ পর্যন্ত পীর হয় না বা খেলাফত পায় না ততক্ষণ পর্যন্ত সে সবক আদায় না করে। আর সবক আদায় করার বিষয়টা কিতাবে রয়েছে। এমনও পীর সাহেব আছেন একদিনে সকল সবক বুঝিয়ে দিয়ে তাকে ওলি বানায় দিতে পারেন। এটা যদিও আপনাদের পীর বা মুরিদের আপনারা হিংসার বশবর্তী হয়ে অন্যেরটা মানতে চাইবেন না, কিন্তু নিজের জন্য ঠিকই ব্যবহার করবেন। এই জন্য গোলাম রসুল আপনাকে বলছি, শুনুন, ডক্টর মোহাম্মদ আশরাফ আলী মোল্লা সিদ্দিকীকে কে খেলাফত দিল এই প্রশ্ন আপনাদের বা আপনাদের পীরের কিনা জানি না, বা আপনাদের মুরিদদের 2 নম্বর লোকদের কিনা তা জানি না। তবে মনে রাখে দিন, ডক্টর আশরাফ সিদ্দিকীর সবকগুলি কমপ্লিট হয়েছে কি না আপনার পীর সাহেব বা মুরিদদেরকে আমার কাছে এসে যাচাই করতে বলবেন। এমনকি এবার অ্যাট এ টাইমে কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা তিনি চিশতিয়া তরিকার সকল সবক আমাকে একসাথে দিয়ে দিয়েছেন। সুতরাং এগুলি মাসলা আপনাদের কেতাবে থাকলেও আপনারা নিজের নামে ঠিকই ব্যবহার করবেন, কিন্তু অন্যরা যদি 1000 বার সত্যের উপর চলে আর এগুলা ব্যবহার করে তাহলে হিংসার বশবর্তী হয়ে মিথ্যা কথা বলবেন। চলবে না, চলবে না। আমরা ওই রকম শিখি নাই। আমরা শিখেছি খেলাফত সেই পায় যে যোগ্য, যে যোগ্য নয় সে খেলাফত পায় না। আর খেলাফত সেই পীর দেয় না যে শোষকখোর পীর, যে ভাবে যে খেলাফত দিলে আমার মুরিদ কমে যাবে, আমার পয়সা কমে যাবে, সেই পীর খেলাফত দেয় না। খেলাফত সেই দেয় যেই পীর মনে করে আমার ইসলাম প্রচারের প্রয়োজন, আমার মুরিদ বাড়লো না কমলো, টাকা বাড়লো না কমলো, এ চিন্তা পীর বা মুরিদের থাকবে না। পীর বা মুরিদের একটাই চিন্তা থাকবে, কি করে আমার পৃথিবীতে আমার আল্লাহর কথা মানুষের মধ্যে প্রকাশিত হবে, সত্যের দাওয়াত প্রকাশিত হবে। সুতরাং গোলাম রসুল ভালো করে উত্তরটা নেন, সাপ্লাই দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, বুখারীর হাদিস, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি পূর্ণ মুমিন নয় যেই ব্যক্তি নিজের জন্য যা ভালো মনে করে অন্যের জন্য সেটা ভালো মনে করে না। এই কথাটা আপনারা গ্রহণ করবেন, তারপর চিন্তা করবেন যে হকের বিরুদ্ধে মিথ্যা কথা বললে পীর মুরিদি থাকে কিনা। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবন যিনি যাপন করবেন, যিনি হক পীরের কাছে যাতায়াত করছেন, তার বিরুদ্ধে কথা বলা মানে কানার হাতে কুড়াল দিলে কসুর বাগান সাপ নিজের পায়ে মেরে দিয়ে খোঁড়া হয়ে যাবে, সে নিজেই ইমানহারা হবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন কথা, ওমান আহাদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ। বুখারী শরীফের সেই হাদিস, বুখারী শরীফের 2য় খণ্ড 963 পৃষ্ঠার সেই হাদিসে করছি, আল্লাহ পাক বললেন, পৃথিবীতে কোনো হক্কানি ওলির যদি কেউ দুশ্মনী করে দুনিয়ার স্বার্থে, দলের স্বার্থে, বা নিজের পীরের স্বার্থে, বা নিজের 2 নম্বরই করার স্বার্থে, সেই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহর কসম, কোনো পীর হয়ে কোনো হক পীরের বিরুদ্ধে, কোনো মুরিদ হয়ে কোনো হক পীরের মুরিদের বিরুদ্ধে কথা বললে তাদের বিরুদ্ধে আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করবেন, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। এটা মুখস্থ রাখবেন। তবে যারা বাতিল তাদের বিরুদ্ধে সত্য কথা বলুন। সারা পৃথিবীতে বাতিলদের বিরুদ্ধে কথা বলতে হবে, কিন্তু বাতিলের সাথে যোগ দিয়ে আপনাদের সাথে গেলেই তারা হক, সে যদি 1002 নম্বর লোক হয়, আর আপনাদের কাছে না গেলেই সে বাতিল, সে যদি 1000 কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মেনে নিয়ে ওলি হয়ে যায়, তবুও এইটা ভালো পথের মানুষের কথা নয় ভাইজান। এটা নিশ্চয় শয়তানি ধোঁকা এবং আল্লাহর যুদ্ধের আওতায় পড়ার শামিল। কেন মিথ্যাচার করছেন আপনারা? একই জায়গাতে আপনারা ওয়াজে বলতেছেন আশরাফ সিদ্দিকী আপনাদের কাছে থাকলে হক ছিল, যেই মাত্র আপনাদের থেকে চলে আসলো এখন উনি সত্য কথা বলছেন, সুন্নতি টুপি পড়ছে, সুন্নতি জামা, সুন্নতি জুব্বা, সুন্নতি পাগড়ি, সুন্নতি রুমাল, টিভির বিরুদ্ধে, ওয়াহাবি খাজি বাতিল বেকার বিরুদ্ধে সারাদিন যুদ্ধ করতেছেন, তারপর আপনাদের সাথে নেয় জাগরণের বাতিল। এটা কোন ধরনের ইসলাম আপনাদেরকে আল্লাহ লিজ দিছে? কি ইসলাম লিজ দিছে আপনাদের, যে আপনার ইসলাম লিজ পেয়েছেন? আপনাদের কাছে গেলে সে হক, সে 1000 ডুপ্লিকেট লোক হোক, আর আপনাদের কাছে না গেলে সে বাতিল, সে 1000 হকপন্থী আল্লাহর ওলি হোক। এটা কোন ধরনের ইসলাম আপনার লিজ পাইছেন? এটা তো আসল ইসলাম নয়। আসল ইসলাম সেইটাই, আমার পক্ষে বলুক বিপক্ষে বলুক, ভালো থাকুক মন্দ থাকুক, হকের উপর যিনি আছেন, কোরআন সুন্নাহর সত্য সঠিক কথা যিনি বলছেন, সত্যের উপর চলছেন, আল্লাহ এবং রসুলকে মানেন, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মতো জীবনযাপন করেন, বাতিলের বিরুদ্ধে আপোষহীন, সে ব্যক্তি যেখানেই থাক, যে পীরের মুরিদ হোক, সে হকের উপর আছে।
এইটা যতদিন পর্যন্ত স্বীকৃতি দিতে না পারবেন ততদিন পর্যন্ত সে মুজাদ্দিদ তো দূরের কথা, হক্কানি আলেম দাবি করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। এটা মুখস্থ রাখবেন, এই কথাগুলি মনে রাখবেন। কোরআন সুন্নাহ কারো বাপের সম্পদ নয়। কোরআন সুন্নাহ কাউকে লিজ দেওয়া হয়নি যে তুমি শুধু ব্যবসা করে খাবে, অন্য কারো কাছে আর কোরআন সুন্নাহ যাবে না, এরকম নয়। আমরা কোরআন থেকে যদি একটা মাসলা দেই তাহলে আপনারা মন্তব্য করেন তার মানে মাসলা খালি কোরআনত্ব নেয়। কোরআন হাদিসের মাসলা দিলে তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন হাদিস পৃথিবীর কোথাও নাই। এই ধরনের চিন্তা করা, ন্যারো মাইন্ডেড হওয়া, এটা সঠিক চিন্তা নয়, এটা শয়তানি ধোঁকা। আপনাকে বিশ্বাস করতে হবে পৃথিবীর যে প্রান্তেই যে থাক, সে যদি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবনযাপন করে, বাতিল ফেরকার সাথে আপোষহীন হয়, ছবি ভিডিও টিভি না করে, ধর্মের নামে গণতন্ত্র না করে, হারাম কাজ না করে, সুন্নতির জীবন যাপন করে, সে ব্যক্তি যেখানেই থাক সে হকের উপর আছে। এই স্বীকৃতি যতদিন পর্যন্ত আপনারা দিতে না পারবেন ততদিন পর্যন্ত আপনারা হক দাবি করা সম্ভব নয়। মানুষকে স্বীকৃতি দিতে শিখুন। শুধু ধান্দাবাজি আর ছলচাতুরি আর ধাপ্পাবাজি আর মাল কামের ধান্দা, এগুলিতে কিছুই হবে না। আজকে সারা পৃথিবীতে আপনারা যত ইসলাম প্রচার করছেন, যেভাবে তারা কাজ করতেছেন, কিন্তু শুধুমাত্র অর্থের লোভটা যদি না থাকতো সারা পৃথিবী এতদিন আমাদের দখল হয়ে যেত। ঠিক না ব্যাঠি? সুতরাং এগুলি বাদ দেন। আমরা কারো বিরোধী নই, কোনো আল্লাহর ওলির বিরোধী নই। আল্লাহর কসম, যিনি হকের উপর আছেন আমরা তাকে স্বীকৃতি দেব। আমি স্বীকৃতি দিয়ে যাচ্ছি যে তার বায়াত যারা আছে তারা আমার বায়াত হওয়ার দরকার নেই। অথচ আজও আপনারা বলতেছেন আশরাফ সিদ্দিকী এই এখানেই আমাদের ইয়াতে বগুড়াতে এসে ওয়াজ করতে গিয়ে একদিকে বলতেছেন আশরাফ সিদ্দিকী আমাদের দরবারে না যাওয়ার কারণে ভালো নাই, বাতিল হয়ে গেছে। আবার যাওয়ার সময় ঠিকই দাওয়াত দিয়ে যাচ্ছেন উনি যেন ওনার মুরিদ সহ দেখা করেন। তার মানে যিনি বাতিল তাই আবার আপনার কাছে যাবে, গেলেই হক হবে। তার মানে আঙ্গুর ফল খেয়ে গেল শিয়াল, খুব লোভ, মিষ্টি সুস্বাদু, বারবার লাফালো কিন্তু আঙ্গুর পেল না। যখন আঙ্গুর পেল না তখন শিয়ালটি মনটা খারাপ করে বলল আঙ্গুর বড় টক। ঠিক বিষয়টা আপনাদের তাই হয়েছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বাতিলের পক্ষে বলবেন না, বাতিলের পক্ষে বলবেন না, হকের পক্ষে বলা স্বীকৃতি দেন, স্বীকৃতি দেন। ন্যারো মাইন্ডেড হবেন না। আর বগুড়া, জয়পুরহাট, নওগাঁ এগুলাতে যেগুলো ভাইয়েরা বেশি সেই পক্ষের গান গাচ্ছেন আর আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছেন, তা আপনারা একটাও পাননি ডক্টর আশরাফ সিদ্দিকী ছাড়া। আমার মাধ্যমে পেয়েছেন, তা আমার মাধ্যমেই কূপর থেকে উঠলেন, তারপরে আমাকেই বলতেছেন কূপের লোক। তাহলে আপনি কোথাকার লোক? যে কূপ থেকে তোলে তাকে আপনি কূপে ফেলে দিবেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আশা করি প্রশ্ন তো করবেন, উত্তর তত পাবেন। উল্টাপাল্টা প্রশ্ন করবেন না, তাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের মেজদাক হয়ে যাবে। হুজুর বললেন তোমরা তোমাদের আব্বা আম্মাকে গালি দিও না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আব্বা আম্মাকে, নিজ আব্বা আম্মাকে কোন সন্তান গালি দেয়? বলে তুমি অন্যের মা বাবাকে গালি দিবে আর সে আবার তোমার মা বাবাকে গালি দিবে, এটাই তুমি তোমার মা বাবাকে গালি দিলে। নাউযুবিল্লাহ। তাহলে তোমরা হক পীরের বিরুদ্ধে উল্টাপাল্টা বলো না, তাহলে তোমাদের পীরের বিরুদ্ধে আবার উল্টাপাল্টা বলা শুরু হয়ে যাবে। যার কারণে বাতিলের বিরুদ্ধে বলো, কোনো আপত্তি নেই, কিন্তু হকের বিরুদ্ধে বলো না। আজও আমরা কোনো হক পীরের বিরুদ্ধে বলিনি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি পথে কবুল করুন।